আজকের পুরো ভিডিওটা কিন্তু আমি হাতে নিয়ে করেছি ক্যামেরাটা, আর তার জন্য খুব নড়েছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই দেখো, আজকে যে ভিডিওটা করছি সেটা কালকে শ্যুট করা হয়েছে। তো কালকে মঙ্গলবার ছিল, কালকে মঙ্গলবারে আমরা ভেজ খাই। তো ভেজ কি রান্না করি সবারই শরীরটা খারাপ ছিল, আমার তো ছিলই, তোমরা জানোই। ছেলেরও শরীরটা খুব খারাপ ছিল, সবারই একটু একটু পেটের গন্ডগোল এখনও রয়েই গেছে। তো কি রান্না করি কিছু বুঝতে পারছি না। তো দেখলাম যে সেদিন গণেশ পুজোয় এই মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করব বলে এগুলো নিয়ে এসেছিলাম, চাল ডালগুলো। তো সেদিন আমার এতটাই শরীর খারাপ ছিল যে এগুলো আর রান্না করার মতন এনার্জি আর পাইনি, তাই এগুলো আর রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম, আজকে যখন মঙ্গলবার ভেজ রান্না করতে হবে, তাহলে এই খিচুড়িই রান্না করে ফেলি। আর খিচুড়ি তো আমার ছেলের, আমার বরের, আমার সবারই খুবই প্রিয়। তো সেই জন্য আজকে অবশ্য বরমশাই নেই, তো আমরা মা বেটাই খাবো। বরমশাই আসলে আবার একদিন বানানো যাবে, কি আর করা যাবে। আজকে আমরা মা বেটাই খাবো। তো চলো দেখিনি খিচুড়িটাকে কিভাবে আমি বানাচ্ছি। তবে একদম সিম্পল বানাবো, কারণ কোনো সবজি টবজি কিছু দিচ্ছি না। সবজি বলতে এটার মধ্যে একটু বিনস বা বরবটি বা গাজর বা ফুলকপি এগুলো দিলেই ভালো হয়। তো আজকে ফুলকপিটা দেব না, কারণ যেহেতু শরীরটা অতটা ভালো নেই, তো সেই জন্য জাস্ট একদম নর্মাল ওয়েতে রান্না করছি। প্রথমে দেখো মুগ ডালটাকে একটু ফ্রাই করে নিলাম, হালকা করে গোল্ডেন ব্রাউন করে নিয়ে তারপর সেটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার এই গামলাটায় বসিয়ে দিলাম। গামলাটাতেই আমি খিচুড়িটা করব আর কি। গামলা বলো বা ডেকচি বলো, যেটাই বলো, এটাতে করব। তো 1 কাপ পরিমাপে আমি ডালটা নিয়েছিলাম, আর সেই 1 কাপেরই চালও নিয়েছি, সেটা দেখাচ্ছি পরে। এবার দেখো খিচুড়িটার ডালটা যেই ফ্রাই করে বসিয়ে দিলাম, তখন ডালটা থেকে এই ফেনাটা যে উঠলো এটা ফেলে দেবো। এটা ফেলে দিলে ডালের যে বাদবাকি নোংরাটা যদি থাকে সেটাও এই ফেনাটার সাথে বেরিয়ে যায়। তো ডালের এই ফেনাটা ফেলে দেওয়ার পরে এরপর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দেবো, আর নুন দিয়ে দেবো পরিমাণ মতো। নুন আর লঙ্কাটা দিয়ে এরপর ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। যতক্ষণ প্রায় আধা সেদ্ধ মতো হবে ততক্ষণ অবধি এটা সেদ্ধ করব। কারণ আমি খিচুড়িটা একটু দেরি করেই বসালাম, তার কারণ হলো ছেলে কলেজ থেকে আসবে, তারপর আমরা লাঞ্চ করব। তো আমি একা একা একদম খেতে পারি না, তো সেই জন্য ছেলে এলে একসাথেই খাবো। আমি সবসময় তাই করেছি, ছেলে যখন আগে স্কুলে যেত তখনও তাই করতাম। ছেলে আসা অবধি আমি ওয়েট করতাম, তারপর একসাথেই মা বেটা খেতাম। তো এই দেখো, এই কাপটার মাপে 1 মাপে আমি চাল নিয়ে নিয়েছি, আবার এই কাপের মাপেই আমি ডালও নিয়েছি। তো দুটো একদম সমান পরিমাপেই নিয়েছি। এদিকে দেখো ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। ডালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে সেই অবধি এটা সেদ্ধ করতে হবে, তারপর অর্ধেক সেদ্ধ হলে তারপর চালটা দেব। তো চালটা আমি ততক্ষণ একটু ধুয়ে নিলাম। দেখো চালটা ধুয়ে নিয়েছি, এরপর ডালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবার চালটা দিয়ে দেবো, আর চালটা কিন্তু দিয়েই সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিতে হবে। তার কারণ চালটা যেহেতু গোবিন্দভোগ চাল, আর গোবিন্দভোগ চাল গরমে পড়লেই একদম জমাট বেঁধে যায়, তো সেই জন্য চালটা দিতে হবে আর নাড়তে হবে। দিয়ে আর নেড়ে দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। ছেলে কলেজ থেকে ফেরার আগেই রান্না বান্নাগুলো আমাকে কমপ্লিট করে ফেলতে হবে, কারণ ছেলে কলেজ থেকে এসেই খুব খিদে পেয়ে যাবে। খিদে পেলেই আর থাকতে পারে না, তো সেই জন্য ও আসার আগেই আমাকে সমস্ত রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে। একটু জলটা টেনে গেছিলো, আবার একটু গরম জল দিয়ে দিলাম। পাশে গরম জল বসিয়েই রেখেছি, গরম জলটা দিয়ে দিলাম। আর যেহেতু গামলাটা মানে ডেকচিটা একটু মনে হচ্ছে ছোটই হয়ে গেল, কারণ এটার মধ্যে চাল ডালটা সেদ্ধ হয়ে তো একটু বেশি হয়ে যাবে। তারপর আমি আবার আলু ভেজে দিচ্ছি, কারণ আমি শুধু আজকে খিচুড়িটার মধ্যে আলুটাই ভেজে দেব আর টমেটো দেব, দিয়ে এগুলো দিয়েই করব। দেখো পাশে খিচুড়ির আলুটা ভাজা করছি, এগুলো প্রায় গোল্ডেন ব্রাউন হয়েই গেছে। এবার তেল ঝাড়িয়ে তুলে নিয়ে দিয়ে দেবো ডাইরেক্ট খিচুড়িতে। তাহলে আলুগুলো প্রায় ধরো 50% পর্যন্ত বয়েল হয়েই গেছে। আমি যেহেতু ফ্রাই করেছি আর একটু ছোট ছোট করে কেটে দিয়েছি আলুর দমের মতো করে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
তো আলুগুলো এখান থেকে তুলে দিয়ে দিলাম ডাইরেক্ট একদম খিচুড়িতে। এবার এই যে তেলটা, এটার মধ্যে খিচুড়ির সাথে যে আলু ভাজাটা খাওয়া হবে সেই আলু ভাজাটা ফ্রাই করে নেবো, কারণ তেলটা গরম আছে, তাহলে আলু ভাজাটাও হয়ে যাবে তাড়াতাড়ি করে। এবার দেখো চালটা যেই একটু সেদ্ধ হয়ে এসেছে, এবার দিয়ে দেবো একটু মশলা। প্রথমে দেখো আমি এখানে একটু আদা থেতো করে নিয়েছি, তোমরা দেখেই বুঝতেই পারছো আদাটা থেতো করা। আমার ঠিক এইখানে বেটে নেওয়াটা হয়নি, তো আমি থেতো করেই নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, যতটা চাল ডাল আছে সেই মতো আন্দাজ করে আর কি আমি এখানে মশলাগুলো নিচ্ছি। আদা বাটা, হলুদ গুঁড়ো, এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে একটু ধনে গুঁড়োও দিতে পারো, ধনে গুঁড়ো দিলে আরও বেশি টেস্টি লাগে। এবার এটাকে ভালো করে একটু জল দিয়ে মিক্স করে নেব। আর যেহেতু খিচুড়িটা একটু ঘন টাইপের হয়ে এসেছে, এখন চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য এটা একটু জল দিয়ে মিক্স করে নিয়ে তারপর দিলে তাহলে খুব ভালোভাবে মিশে যাবে আর টেস্টটাও ভীষণ ভালো হবে। দেখো মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে মিক্স করে নিয়ে তারপর খিচুড়িটার সাথে মিক্স করব, তাহলে বেশি ভালো টেস্ট হয় আর মশলাটা খুব তাড়াতাড়ি মিশেও যায়। নাহলে মশলাটা একটু দলা দলা মতো পাকিয়ে যায়। তো মশলাটা এবার দেখো খিচুড়িটার সাথে মিক্স করে দেবো। যেহেতু খিচুড়িটা সব কিছু এখন প্রায় বয়েল হয়ে এসেছে, তাই দেখো একদম মুখে মুখে হয়ে গেছে, টুবু টুবু হয়ে গেছে। একটুখানি মনে হচ্ছে যেন গামলাটা ছোট ছোট হয়েছে, নাড়তে গেলে খুব সাবধানে নাড়তে হচ্ছে, না হলেই পড়ে যাবে, আর পড়ে যাওয়া মানেই গ্যাস ওভেন নোংরা হবে। তো সেই জন্য খুব সাবধানে আস্তে ধীরে নেড়ে চেড়ে মিক্স করতে হচ্ছে। দেখো ভালো করে খিচুড়িটাকে মশলাগুলোর সাথে মিক্স করে নেওয়ার পরে এরপরে আমি দেখো একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা ভালো করে চিড়ে দিয়ে দিয়েছি। টমেটোটাকেও বীজগুলো ছাড়িয়ে নিয়ে শুধু টমেটোটাকে দিয়েছি। এবার খুব ভালো করে খিচুড়িটার সঙ্গে সমস্ত মশলাগুলোকে মিক্স করে দিতে হবে। তারপরে 4 থেকে 5 মিনিট মতো একটু রান্না করে নিলেই খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। এরপর আমি ফোড়ন দেবো। ওদিকে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলু ভাজাটা করছি। আলু ভাজাটা হয়ে গেলেই আলু ভাজাটা তুলে রেখে তারপরে খিচুড়ির ফোড়নটা দেব। আমি খিচুড়ি এই গোবিন্দভোগ চালের খিচুড়ি বা মুসুরির ডালের খিচুড়ি যে কোনো খিচুড়িতেই ফোড়নটা লাস্টে দিই, তাহলে ফোড়নের গন্ধটা খুব ভালো থাকে। তো আলু ভাজাটা হয়ে গেলেই তারপরে খিচুড়ির ফোড়নটা দেব, ততক্ষণে খিচুড়িটাও ওদিকে রান্না হয়ে যাবে। আর আমাদের বাড়িতে সবাই একটু একটু পাতলা পাতলা খিচুড়ি পছন্দ করে, খুব বেশি জমাট বাঁধা খিচুড়িটা পছন্দ করে না। সেটা মুসুরির ডালেরই হোক বা গোবিন্দভোগ চালেরই হোক, যেটারই হোক, আমাদের বাড়িতে আমরা সবাই একটু পাতলা খিচুড়িটাই পছন্দ করি। তাই বলে একেবারে জলের মতো পাতলা খিচুড়ি নয়, একটু মানে যেটা একটু লিকুইড টাইপের হবে সেরকম টাইপের খিচুড়ি পছন্দ করে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ির সাথে খাবার যে আলু ভাজাটা সেটা হয়ে গেল। এটা একটু ভালো করে তেলটা ঝাড়িয়ে কড়াই থেকে তুলে নিলাম, একটা প্লেটে তুলে রেখে দিলাম একেবারে। এরপর ওই যে তেলটা রয়ে গেল কড়াইতে অবশিষ্ট, ওই তেলটার মধ্যেই আমি খিচুড়ির জন্য যে ফোড়নটা দেব সেটা দিয়ে দেবো। তো দেখো সব আলু ভাজাগুলো তোড়া হয়ে গেছে। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই 5 ফোড়ন দিলাম, আর যেহেতু নিরামিষ হবে তাই 5 ফোড়ন দিয়ে দিলাম। চাইলে এই সময় তেজপাতা দিতে পারো, কিন্তু আমি তেজপাতাটা আর দিলাম না। তো এইটাকে ভালো করে ফোড়নটাকে একটু ফ্রাই করে নিতে হবে, 15 থেকে 20 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়ে তারপর এখান থেকে ফোড়নটা তুলে, এখানে তেলটা অনেকটা আছে তাই আমি ডাইরেক্ট খিচুড়ির মধ্যে ঢেলে দেবো না, তেলটা জাস্ট অল্প অল্প করে ফোড়নটাকেই ছেঁকে ছেঁকে তুলে নিয়ে দিয়ে দেবো। দেখো এইভাবে ফোড়নটাকেই তুলে তুলে নিয়ে তাহলে তেলটা খানিকটা বাঁচিয়ে রেখে দেওয়া যাবে, কারণ অনেকটা তেল আছে, অতটা তেল দরকার নেই, বেশি তেল খাওয়া তো আনহেলদি। তো সেই জন্য অল্প অল্প করেই জাস্ট ফোড়নটাকে তুলে তুলে নিয়ে যতটুকু তেল তার সঙ্গে উঠছে সেটুকুই দিয়ে দিলাম। আর লাস্টে একদম সবশেষে একটু ঘি মিক্স করে দেবো, যাতে গন্ধটা আরও বেশি ভালো হয়। আর ঘি দিলে তো যে কোনো খিচুড়ি টেস্ট দুর্দান্ত হয়। তো দেখো আমার আজকের মতো খিচুড়ি রান্না কমপ্লিট, সঙ্গে আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। ছেলে এলেই, ছেলে হাত পা ধুতে ধুতেই ততক্ষণে আমি পাঁপড়টা ভেজে নেব। তো ছেলে চলে এসেছে, আমারও রান্না কমপ্লিট। এই দেখো বেলের আওয়াজ শুনতে পেলে ছেলে চলে এসেছে।
এবার দরজাটা সুন্দর খুলে গন্ধ দিলাম। বেরোচ্ছে। ওই দেখো ছেলে চলে এসেছে খিচুড়ির কলেজ গন্ধ থেকে। বেরোচ্ছে আমারও কি? রান্না বান্না কমপ্লিট, এবার শুধু খাওয়া দাওয়ার পালা। তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট, আমি ঘিটা মিক্স করে দিলাম, দিয়ে এবার খিচুড়ি রান্না একদম কমপ্লিট। এবার এটা ঢেকে রেখে দেবো, ছেলে হাত পা ধুয়ে এলেই গরম গরম সার্ভ করে দেবো। এই যে বসে পড়েছে ছেলে। আমি পাঁপড় ভাজাও করে ফেলেছি, আলু ভাজা দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। তো চলো এবার আমরা ঝটপট লাঞ্চটা কমপ্লিট করে ফেলি, আর তোমরাও সবাই কমেন্ট করে জানাতে থাকো যে আজকে আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। দেখা হবে আরও একটা নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা।